সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর পদলেহনে ব্যস্ত। বিদেশের স্বার্থ রক্ষা করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। এজন্য কখনো ভারত, কখনো চীন ও কখনো ওয়াশিংটনের তাবেদারিতে মরিয়া হয়ে উঠেছে। দেশপ্রেমিক বিদেশি তাবেদার সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এজন্য রাজনীতিতে আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন চরমোনাই পীর সাহেব। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ডামি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মানববন্ধনে বলেছেন, ইসলামী দলগুলোর নাকি ফিলিস্তিন ইস্যুতে কোনো মিছিল মিটিং তিনি দেখছেন না। এতে মনে হয় তার চক্ষু চিকিৎসা করানো দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা শুরু থেকে দলের আমির পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম অব্যাহতভাবে করে আসছে। আগামী 19 মে সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। গত 10 মে ঢাকায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমোনাই প্রধান অতিথির বক্তব্য সরকারকে ফিলিস্তিনে সেনা প্রেরণে দাবি জানিয়েছেন। হাসান মাহমুদ সাহেবরা আন্তরিক হলে ফিলিস্তিনে সেনাবাহিনী পাঠিয়ে আন্তরিকতার দৃষ্টান্ত স্থাপন করুন। এছাড়াও আগামী 31 মে দলের আমির পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঢাকার মরণকালের বিশাল গণমিছিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।